সারাদিন বাড়িতে বসে কি করো? ছেলেটা বাইরে কি করতেছে না করতেছে তার খোঁজ খবর রাখো। বাইরে বাইরে তার মুখ দেখা যাচ্ছে না। অনেকে অনেক কথা তোমার ছেলে সম্পর্কে বলতেছে। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা মারতেছে। আমাকে তো একটু হেল্প করতে পারে। সংসার থেকে আমার একা। সংসারটা যেমন তোমার একার না, সন্তানটাও আমার একার না। তুমি তো বুঝাইতে পারো। এই 1600 টাকা রাখো, কাজে কাজে ভিড়ে দাঁড়িয়ে আমি কাজে যাচ্ছি। আর তোমার আদরের সন্তান কি উঠতে ঘুম থেকে? তুমি তোমার কাজে যাও তো, ওর সময় মতো উঠবে। তোমার মতো মায়েদের জন্য সন্তানের নষ্ট হয়। খাবো তোমার সন্তান যিনি, আমি কাজে গেলাম। হ্যালো, কি রে এত সকালে ফোন দিছিস কিন্তু? আচ্ছা ঠিক আছে, তোরা ওই চায়ের দোকানে বস, আমি আসতেছি। আম্মা, ও আম্মা, আম্মা এদিকে আগেন তো। আসতেছি। কতক্ষণ ধরে ডাকতেছি, আপনাকে কানে যায় না? কি আছে স্বামী, এতবার ডাকতেছিস কেন? তোমাকে ডাকতেছি কেন? আমার 1000 টাকা খুব দরকার, আমাকে লাগবে। টাকা 2000 টাকা। টাকা নাই আমার কাছে, তোকে আমি একটি টাকাও দিতে পারবো না। আমার বন্ধু বান্ধব অপেক্ষা করতেছে, আমাকে 1000 টাকা দরকার। তুমি দিবা কিনা তাই বলো। তুমি ইনকাম করে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দাও। তার মানে তুমি টাকা দিবা না আমার? না, দিব না। যাও, টাকা দিতে হবে না, আমার ব্যবস্থা আমি করে নিব। এটা পেন্সিল নেন দেখি, আর একটা স্প্রেড দেন। আচ্ছা, ওইটা রহিম ভাই ছেলে সামিন না? হ্যাঁ হ্যাঁ, দেখো সবার সামনে সিগার যাওয়াচ্ছে। বন্ধু বান্ধবের সাথে মিশে সেটা একদম নষ্ট হয়ে গেছে। আমি শুনলাম ও নাকি বাচ্চার তো খারাপ ব্যবহার করছে। এই ছেলেটা যে কত বড় ব্যাপক হয়েছে তার প্রমাণ তো আমি এখানে নিজেই দেখলাম। এই সামির, সামির, আর কি করতে বসে? তুমি আরে 200 টাকা এটা নিয়ে যে ব্যাংকে জমা দিয়ে আয়। এই নে। তুমি আর সময় পেলে না না? দেখতেছো না গেম খেলতেছি? আমার মতো স্বামীর দিকে কারেন্টের বিল, তাও আবার লাইনে দাঁড়িয়ে। আমি যদি সব কাজ করি তা তোর কাজটা কি? আমি দেবো কারেন্টের বিল, সে আশা করতেছো? তোমার কারেন্টের বিল তুমি দেওয়া দাও। সবচেয়ে বড় ভুল কি জানিস? তোর মতো একটা সন্তানকে জন্ম দেওয়া। তুই যদি এরকম করিস তাহলে আমার যা সয় সম্পত্তি আছে সমস্ত কিছু এতিমখানা দান করে দিব। তোর জন্য একটা টাকা রাখবো না, তুই শেষে ভিক্ষা করে খাওয়া করবি। এই আমার শেষ কথা। সম্পত্তি এতিমখানায় দিবা মানে? এই সব সম্পত্তি তো আমার। এই সব সম্পত্তি বেচে আমি শেয়ার মার্কেটে গিয়ে বিজনেস করবো আর রাতারাতি বড়লোক হয়ে যাব। তোমার মতো ফকরিনের মতো ভেষ নিয়ে আমি চলবো না। এই সম্পদ আমার বাবার অর্জিত সম্পদ নয়। আমি কষ্ট করে উপার্জন করে এই সম্পদ তৈরি করেছি। তুই যখন আমার কথা শুনতেছি না, তোকে 1 শতক সম্পত্তিও দিব না। এই আপনার ঘরে জন্ম নেওয়াটাই আমার ভুল হয়ে গেছে। থাকেন আপনার সম্পত্তি নিয়ে। আরে দাদা, তোর মতো সন্তানও আমার এই বাড়িতে আর জায়গা নেই। তুই কি মনে করছিস তোর মতো সন্তানের এই বাড়িতে আমি জায়গা দিব? কোনোদিন না।